মাটি থেকে নিজের ব্যাট ৩টি কিট ব্যাগে তুলে রাখছেন লিটন দাস। দেখে আন্দাজ করা স্বাভাবিক তার অনুশীলন এদিনের মতো শেষ হয়েছে, কিন্তু ঢাকা ক্যাপিটালসের সঙ্গে এদিন দলগতভাবে স্কিল প্র্যাকটিস করতেই দেখা যায়নি তাকে। অন্য সতীর্থরা যখন প্র্যাকটিসে ব্যস্ত তখন পাশে বসেই তিনি যেন ছিলেন পর্যবেক্ষকের ভূমিকায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের এবারে প্রথম অনুশীলন সকাল 10টায় শুরু হয়েছে। তা প্রথাগতভাবে সবার সাথে ওয়ার্ম আপ করেছেন লিটন কুমার দাস। তবে এরপরে যখন সবাই ব্যাটিং বোলিং করতে নেমেছেন তখন লিটনকে যেতে দেখা যায়নি সেদিকে। এ পর্যন্ত শুনে ও দেখে অনেকেই ভাবতে পারেন এদিন কিছুটা বিশ্রামের আবহে সময় কেটেছে ক্যাপিটালসের এই ব্যাটারের। আগের ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি, তার আগে আবার 50। দারুণ সময়ে লিটন হয়তো আছেন কিছুটা রিল্যাক্স মোডে। তবে ঘটনা মোটেই এমন নয়। খারাপ সময় কাটিয়ে ব্যাটে রান আর ছন্দের দেখা পাওয়ার পর গাছাড়া ভাব তো নয়, লিটন হয়েছেন আরও বেশি সিরিয়াস। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সকাল 10টায় ঢাকার অনুশীলনের নির্ধারিত সময় হলেও এই বিপিএল সেঞ্চুরিয়ান মাঠে এসেছেন তারও আগে। খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা ক্যাপিটালস আসার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আগে মাঠে ঢুকেছেন লিটন। সিরিয়াস ব্যাটিং প্র্যাকটিস করেছেন নিজের মতো করে। ব্যাটে রানের দেখা পাওয়ার পর তার পরিশ্রমের কঠোরতাও চোখে পড়ার মতোই। সাগরিকা স্টেডিয়ামে তার ব্যাটিং যখন প্রায় শেষের দিকে তখন প্রবেশ করেছে ঢাকা ক্যাপিটালসের টিম বাস। বিপিএলের মতো ব্যস্ত টুর্নামেন্টে একজন ক্রিকেটারের কাছে অনুশীলন করার পর্যাপ্ত সুযোগ থাকে না বললেই চলে। মন ভরে ব্যাটিং কিংবা বোলিং করার সময়টাও পেয়ে ওঠেন না অনেকে, কারণ নির্দিষ্ট টাইম স্লটের মধ্যেই স্কোয়াডের সবার অনুশীলন সেরে নিতে হয়। তবে লিটন আলাদা করে নিজের জন্য সময় বের করে নিয়েছেন। নিজের জন্য যা দরকারি পেশাদার ক্রিকেটার হিসেবে সেই বোধ, জানাশোনা আর পরিপক্কতাও তার মধ্যে আছে সম্পূর্ণরূপে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনেই সেঞ্চুরি করা লিটন যেন ভক্তদের আফসোস বাড়িয়েছেন। তার বাদ পড়ার বাস্তবতা মেনে নিলেও অনেকের মতো খারাপ লাগছে আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান তানজিদ তামিমেরও। অবশ্যই দেখেন, ভালো না খেলে তো বাদ করতে হবে, এটা আমাদের সবারই মেনে নিতে হবে। তো দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান, তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি, উনি যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরো ভালো করবে। পরিশ্রম, অনুশীলন, নিবেদনের ওপর একজন ক্রিকেটারের সফলতার অনেকখানি নির্ভর করে। মাঠের পারফরম্যান্স ভালো মন্দ যে কোনো কিছুই হতে পারে, তবে ক্রিকেটারের নিজের নিয়ন্ত্রণে যে বিষয়গুলো আছে সেগুলো করতে পারলে মানসিকভাবেও থাকতে পারা যায় আত্মবিশ্বাসী। ব্যাটিং ফর্ম, ছন্দ এসবই আপেক্ষিক, তবে লিটন ক্লাসিক ও এলিগেন্ট এ কথা হয়তো সবাই মানেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।